আসসালামু আলাইকুম। মামুন টেক আর্টিস্ট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থাম্বনেল দেখে এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছেন আমরা কী নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। আজকে ভিডিওটা তৈরি হচ্ছে জন্ম সরণিকা মোবাইল দিয়ে কিভাবে ডিজাইন করা যায়। এর জন্য প্রয়োজন হবে একটি পিক্সেলল্যাব অ্যাপস আর হচ্ছে তার জন্য পিএলপি ফাইল। পিএলপি ফাইলটি আমাদের ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন শুরু করা যাক। আমরা পিক্সেলল্যাব অ্যাপসটিকে ওপেন করে নিলাম। তারপর এখান থেকে 3 ডট নামে যে অপশনটি আছে আমরা এখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে ওপেন পিএলপি এই ফাইলটিতে ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে এখানে যে পিএলপি এখানে ক্লিক করব। তারপর গ্যালারি অপশনে চলে আসবে। এখান থেকে আমরা আমাদের পিক্সেলল্যাব একটি ফোল্ডার আছে, এখানে পিএলপি ফাইল ক্রিয়েট করা আছে। আমি ওখান থেকে ক্লিক করে জন্ম সরণিকা ডিজাইন পিএলপি এই ফাইলটি ক্লিক করে দিলাম। তারপরে এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এটাতে ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করার পর ব্যাকে চলে আসবো। এরকম একটা ইন্টারফেস দেখাবে। এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করে সকল আনলক করা অপশনগুলো আনলক করে নিব। তারপরে হচ্ছে এখান থেকে নাম, পিকচার, জন্ম তারিখ, মান্থ এগুলো পরিবর্তন করতে পারবো। এখন আমি হচ্ছে নাম পরিবর্তন করে দেখাচ্ছি আপনারা কিভাবে পরিবর্তন করবেন। তো বন্ধুরা আমি নামটা পরিবর্তন করে সেট করে দিলাম। ব্যাস, এবার এখান থেকে আমরা হচ্ছে জন্ম তারিখ, ইংরেজি, বাংলা, আরবি এবং সময় এগুলোকে পরিবর্তন করব। অর্থাৎ যার নামে আমরা জন্ম সরণিকা তৈরি করতেছি তার জন্ম তারিখ অনুযায়ী আমরা এগুলা সেট করে নিব। এটা হচ্ছে আমি যার নামটা এখানে সেট করেছি তার নামের সাথে মিল রেখে জন্ম তারিখটা পরিবর্তন করে দিলাম। এই পর্যায়ে এখন আমরা হচ্ছে পিকচার চেঞ্জ করব। পিকচারের উপর ক্লিক করে রিপ্লেস এই অপশনটাতে ক্লিক করব। তারপরে এখান থেকে ফোল্ডারে চলে যাব। ফোল্ডার থেকে আমরা হচ্ছে পিকচারটাকে সিলেক্ট করে নেব, আমরা যে পিকচারটা দিতে চাচ্ছি এখানে। তো গ্যালারি থেকে আমি আমার সিলেক্ট করা এই পিকচারটি সেট করে দেব। পিকচারটিকে ছোট বড় করে আমরা হচ্ছে সেট করে নেব পজিশন অনুযায়ী। আপনারাও সেম এভাবে পজিশন অনুযায়ী পিকচারটাকে সেট করে নেবেন। হয়ে গেল আমাদের জন্ম সরণিকা সম্পূর্ণ ডিজাইন। এখন আমরা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট ইমেজ নামক যে অপশনটি আছে এখানে ক্লিক করব। তারপর কাস্টম নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে পিকচার রেজলিউশন ভালোর জন্য আলট্রা এই অপশনটাতে ক্লিক করে দেব। তারপর সেভ টু গ্যালারি নামে যে অপশন আছে এখানে ক্লিক করে দেব।